গাছে করে রবের জিকির, রব করে না গাছের জিকির। পাথরে বলে রবের প্রশংসা, রব সেটা শুনে উত্তর দেয় না। কিন্তু আপনার বেলায় যখন আসলো নবী রাহমাতুল লিল আলামিনের ভিআইপি নবীর ভিআইপি উম্মতের বেলায় যখন আসলো, কুনতুম খায়রা উম্মতের ব্যাপার যখন আসলো, রব্বুল আলামিন আইন বিধান সংবিধান রুলস পরিবর্তন করে দিয়ে বললেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোরে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের দাম কি কমতেছে না বাড়তেছে? রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করব না। এতটুক দিয়ে রব শেষ করে নাই। সারা রাতের যখন রাত গভীর হয়, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক দূরত্ব হয়, এমনকি স্বামী স্ত্রী যখন এক বেটে থাকে, দুইজন যখন ঘুমাই যায়, তখন দেহ কাছে থাকে, কেউ কারো কাছে থাকে না। বলি আওয়াজ দেন, আওয়াজ দেন। দেহ কাছে আছে স্বামী স্ত্রীর, মা ছেলের, মা মেয়ের, কিন্তু কেউ কারো কাছে, সবাই আপন ঘুমের জগতে চলে গেছে। সেই গভীর রাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো? অভাবী। আমি রবের কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আছো কি কেউ রোগে কষ্ট পাচ্ছ? রব আমি আছি তো বান্দা, আমাকে একবার বল, আমি তোকে সুস্থতার ব্যবস্থা করব। কার আছে এই সমস্যা, পারিবারিক সমস্যা কার? আমি রবের কাছে একটু চোখের পানি ফেলে একবার বল, আমি রব সমাধান করে দিবে তো। বান্দা আমাকে বল না, আমাকে বল না, আমাকে বল না। ঠেকা আমাদের, দরকার আমাদের, ভিক্ষা আমাদের দরকার, কিন্তু রব নিজে থেকেই দিতে চাচ্ছেন। আয় 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 নে, আয় নে। সুবহানাল্লাহ বলেন না? আয় নে। রবের শান অনুযায়ী আসমানে নেমে আসে, বলে আছো কেউ সাহায্য চা লাগবে, আমারে বল, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। জিবরাইল বলে, আল্লাহ আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত তোমার বান্দা, কখনো কাউকে এইভাবে আদর করে ডাকতে তো শুনি নাই, এরা এমন কারা? রব বলে যে এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सुनी ना यारो जोरे। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। বলেন মারহাবা। ডাকতেছেন কে? বলেন বলেন। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? যেই টাইমে রব দয়া করতে ডাকে, সেই টাইমে আমরা কেন গাদা বলছে এখন বুঝবেন। মাত্র তো ঘুম লাগে এই শীতে, কারণ যেতে বাজার 11টা 12টা 1টা, এতে তো চকিবে 12টা বাজে, চকি বন্ধ না খোলা? 12:30 1টা যাত্তিবে ডাহিবের টাইমে এবাল হন আরা সালাক না গাদা? আয় তো গাদা অনর কেন না হন বাজি আর কি আসলে সালাক না গাদা? অবু শুধু নবী রহমতুল লিল আলামিনের উম্মত হই দিয়া তাহলে বাজি আজি তো ভাই, নইলে আর হিসি গেলে তো আল্লাহ সত্যি হতা হই দি ওলামা একরাম জবানত বোধবার অন্য। শুধু একটা মাত্র কারণ, হাজার পাপের পরও এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আসুন ভাইয়া একটু আপনার এদিকে খেয়াল করবেন। মাইকের আওয়াজ যেহেতু যারা ঘরত আছো বইতা হও সাহা হও খবরদার মাহফিলে নয়শো এত তো বড় শর্ট ফেলে আর নামে গেল দিবে চাই একটু খেয়াল করেন। ভাই আপনার নাম? আপনার নাম? বসেন নাম? হ্যাঁ
সাইমন ভাই আপনার? জি, শাহাবুদ্দিন, সাইমন শাহাবুদ্দিন ভাইয়া। হ্যাঁ, তুর্কি তৌকির। আচ্ছা, আপনার কয়জন? 4 জনের নাম কয় রকম একটু বলি না ভাইয়া? চেহারা কয় রকম, গঠন কয় রকম, নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আমি শুনি নাই। আমি পাগল, আমার মতো করে একটু বলি, আপনারা সুবহানাল্লাহ বলে একটু সাড়া দিবেন। হ্যাঁ, মোহাম্মদ 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 মোহাম্মদ, আরো জোরে জোরে, মোহাম্মদ 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 মোহাম্মদ। আগের যুগের নবীদের উম্মতের আগে, মূসার উম্মতের আগে মূসা নাই, ঈসার উম্মতের আগের নামে গে ঈসা নাই, কিন্তু নবী বলে যে আল্লাহ আমার নামটা আমার উম্মতের এখানে একটু লাগার অনুমতি দাও। प्यार से कहो ना यार सुबहान अल्लाह। বুঝবো না কেমন শানওয়ালা নবীর উম্মত, বুঝবো না ওয়াল্লাহি যেদিন চোখ বন্ধ হবে সেদিন বোঝা যাবে মাকামে মুস্তাফা কেমন, আমাদের নবীর শান কেমন, তখন বোঝা যাবে। এর আগ পর্যন্ত আমরা কেউ বুঝবো না, শুধু অনুমানে থাকবো, অনুমান। আসল বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। যতক্ষণ চোখ বন্ধ হবে না ততক্ষণ আমরা কেউ আসল ভাবে বুঝবো। চোখ বন্ধ হওয়ার পরে আসল চোখ খুলে কখন জানেন? চোখ বন্ধ হওয়ার পরেই কিন্তু চোখ খুলে। এখনো চোখ এটা খোলা না, তো এটা বন্ধ। সেজন্যই তো হক দেখি, ন্যায় বিচার দেখি, মানুষের দুঃখ দেখি, মানুষের চোখের পানি দেখি, কিচ্ছু দেখি না, চোখ খোলা আছে। যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে এই চোখ বন্ধ হবে, তখন আসল চোখ খুলবে। যে চোখ আর কখনো বন্ধ হবে সেই দিন ওই চোখ দিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলা হয়। সেদিন দেখা যাবে আহমদ কার নাম, সেদিন দেখা যাবে রব ইয়াসিন বলে কাকে ডেকেছিলেন, সেদিন বোঝা যাবে ওয়াদুহার আসল ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন ওয়ারাফানা লাকা যিকরাকের আসল তাফসীর, সেদিন দেখতে পাবেন ইন্না আতাইনা কাল কাউসারের আসল ব্যাখ্যা। এর আগ পর্যন্ত কামা হক্কুহু আমরা কেউ জানবো না, বুঝবো না। এই কথায় কে কে একমত আছেন বলেন তো? আপনার আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করে আপনারা জানান দিবেন আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। বহুত সুন্দর আয়োজন হয়েছে। আল্লাহ পাক আয়োজক সহযোগিতাকারী সবার জীবনকে এরকম সুন্দর করে দিন। সুন্দর যে কোনো জিনিস দেখতে ভালো লাগে, সুন্দর জিনিস দেখতে ভালো লাগে। ক্ষুধা লাগলে খাবার খেতে হয়, কিন্তু যারা খাবার পরিবেশন করে দেখবেন আমার মা বোনেরা খাবারকে আগে সুন্দর করে ডিজাইন করে। কথা বলেন, দেখতে যদি সুন্দর না লাগে সেটাতে রুচি, এটা একটা মানুষের ফিতরত, বাস্তবতা। তো যত মুরব্বী আছেন এবং আলেম উলামা আছেন, তালেবুল ইলম আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ইমানি ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা কি একটু সবাই বলি। পৃথিবীতে সবচাইতে দামি, মর্যাদাবান, পবিত্র স্থানের মধ্যে একটি মসজিদ,
ঠিক কিনা? মসজিদের চাইতে পবিত্র আর কিছু? প্রত্যেকটা মানুষের ঘরের দরজার মধ্যে দেখবেন বেল আছে, কিন্তু এই মসজিদের মধ্যে সব লাগাইছে, বেল লাগাই নাই। এত আস্তে সুবহানাল্লাহ সিডেঙ্গ কলানো হয়। যারা যারা মেড ইন সিডেঙ্গে তারা কেন সিডেঙ্গে আওয়াজ হনছে সুবহানাল্লাহ? ইয়ানা বুঝা যার গরু গুস্ত আছে, মেজান্নে গুস্ত। একবার বলি মারহাবা। আমি বিনয়ের সাথে সবার কাছে আবেদন রাখবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার ক্ষেত্রে অনেক বুঝা বাকি থাকে। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে বেশি ইসলাম বুঝার ধর্ম। যত বুঝ বাড়বে তত সংসার নাকি সুন্দর হয়। বুঝে পড়লে নাকি বানায় প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়। আমি শুনি না আরো জোরে। বুঝ নিয়ে কাজ করলে নাকি ইঞ্জিনিয়ারিং না পড়েও ইঞ্জিনিয়ারের চাইতেও ভালো কাজ করা যায়। বুঝ হচ্ছে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত। সেজন্য জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম ধর্ম জানার চাইতে বেশি বুঝার দরকার। আর কোরআন হাদিস এমন গ্রন্থ, পৃথিবীর সমস্ত কিতাব বই পুস্তক পড়তে গেলে সুস্থ সবল একটা ব্রেনের দরকার। কোরআন হাদিস জানার জন্য, বুঝার জন্য ব্রেনের দরকার হয় না, সুন্দর একটা মনের দরকার। পৃথিবীর সমস্ত বই দেখতে হয় চোখ এটা দিয়ে, কোরআন হাদিস দেখতে হয়। আমি আপনাদের সামনে, যারা একদিন আমার মতো মরে যাবেন তারা আমার সাথে একসাথে কথা বলিয়েন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় আপনারা না শুনলেও চলবে। কমিটির ভাই এখানে কেউ থাকলে, ভাইয়া কমিটির ভাই, আপনারা একজন এদিকে দাঁড়ান আর একজন ওদিকে দাঁড়ান, আপনারা রাস্তা করে দিবেন যাতে আর আওয়াজ করতে না হয়। একটু মেহেরবানি, কাজটাও তো চলতে হবে, ঠিক না? আর এদিকে যদি আমার ভাইরা বসে থাকেন একটু এদিকে চাপান, যেন আপনাদের কারণ ওনাদের আসা যাওয়া কষ্ট না হয়। একবার বলি মারহাবা। বলছি কি, যারা আমার মতো চলে যাবেন তারা শুনবেন, আর যারা থাকবেন আজীবন তারা না শুনলেও চলবে। কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া বন্ধ করার জন্য? নবী রাহমাতুল্লিল আলামিন এসেছে অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? কারো তো কোনো দ্বিমত নাই। তাহলে আজকে সেই কোরআন নিয়ে এত ঝগড়া কেন? কোরআন তো ঝগড়া লাগাই না। মনে রাখবেন, আমরা অনেক সময় নিজেদের দোষ ইসলামের নামে চালাই দিই। দোষী আমরা, দায় চাপাই দিচ্ছি কোরআনের উপর। একটু জোরে বলি না। বোম মারছে তারা, কলঙ্ক লাগাই দিয়েছে ইসলামের নামে, ইসলাম বলে জঙ্গি ধর্ম। দোষ আমাদের, চাপাই দিছি ইসলামের উপর। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত হিংসা বিভেদ ভুলে আল মুসলিম ও আখুল মুসলিম বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ইসলাম কখনো মারামারি শিখায়? ইসলাম বলে যে মাফ করে দাও। জোরে জোরে জোরে। ইসলাম বলে অন্যের দোষ দেখলে গোপন করো। ইসলাম বলে ক্ষুধার্ত দেখলে খাবার দাও। ইসলাম বলে কারো রাস্তা বন্ধ করিও না। ইসলাম বলে কারো ঘরে যদি মেয়ে বিয়ে দেওয়ার মতো অভিভাবক না থাকে, তুমি ওই জায়গায় অভিভাবক হয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ইসলাম বলে وعلى آل
উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দগণ উপস্থিত হওয়া শুরু করেছেন। আল্লাহ পাক সবার তশরিফ আওয়ারিকে কবুল করুন। আর সিডাঙ্গতে একটা হতা আছে, নিজে বাঁচিলে বাজান কানা কানা জি জি বিসমিল্লাহ বিসমিল্লাহ। নিজে বাঁচিলে বাজান নতুন বেগিন আছে, এন্ডে শান্তি নাই আছে কি অনহন না বাজু কিছু আছে না, অনতুন এন্ডে শান্তি আছে কিন্তু দুনিয়াত কিছু নাই, অনন্যান দুনিয়ার কেউ নাই। শান্তি তো যদি গুমজাইন না পারে ইবের তো আছে কি, বহুত মানুষ আছে ওষুধ সারগো হাই ওরকম জানি না পারে, আবার বহুত গরিব সকল মিদ্দি যাইবেন রিক্সাওয়ালা জোরত্তম মিদ্দি বাট্টা থাই এর যা মিলাই রিক্সারে লাইন ক্রুজার বানাইয়ে রাখি কি নাক করে নাক ডাকতে গুম যাইতে যদি কেউ ডাক চল অন্য গাড়ি লো গুম যায় আগে আছে না নাই। আর নুবুজি দে নফা দি, আর নুবুজি দি নফাই দি। আল্লাহ ইয়ারারে নিজের ব্লাভ নিজে বুঝিবে তৌফিক দান করুন। বাজান হনসে নিজে বাঁচিলে আল্লাহ কোরআনতে কি হতা হই কু আনফুসাকুম, আগে তুই বাস, আগে তুই বাস, তারপরে ফররে বাঁচাবে চিন্তা করিস। ইয়ার আর জীবন অধ্যক্ষ এইগুদে অন্য দোষ দৈত্যে দৈত্যে অন্যর ব্যাপারে হতা হইতে হইতে হারগরত কি জামিলা ইন লই হতা হইতে হইতে নিজুর জামিলা শুধরাইবার আর টাইমও না ভাই, জান্নাত যাবে লাই নেকর যে লাকিস পরিবার হতা পরিবার টাইমও না ভাই। দিন শেষে যেতে চক্ষু বন্ধ ই আমল নামা টান দি এত হইতে আয় হায় আয় হায় আয় হায়। হাসর জালে মানছে কি হবো দে বদ্দা ইয়া নফসি হন নাকি বেগুনে কি হবো দে ইয়া নফসি মানে কি আজীবন তো আর উন্নি চলন আজি ওলামা ইকরামত দোয়া লইরে ইয়া নফসি বুঝিবার চেষ্টা করি। ইয়া নফসি মানে উলদি বহুত ফকল আছে, মা বাপে হদে টিয়া পয়সার অভাব নাই, মাস্টার উগলাইন সাইড লাইলে সারগো দিম তারপরে ফর ইয়ার ফর ন ফর দিলে কিছু ভাই বই না আছে না। বড় অনর ফরে ছোট ভাই ডাক্তার কি বড় ভাইয়ের হনো দাম, বড় ভাইয়ের যেহেতু দাম নাই বড় ভাইয়ের বউর হনো দাম, ছোট ভাইয়ের বউর হদ দেয় ডাক্তারের বউ। সমাজের দাম বেশি, দতর দাম বেশি, এলাকার দাম বেশি। ইয়া বড় ভাইয়ের বউ তো নি লাগেন না না লাগেন। এবার বড় ভাইয়ের বউয়ে যাইয়ে জামাইরা হদ দেন নফল লিগা সুযোগ আসিল না, মাতন না বাজে আসিল না, পরিবেশ সুযোগ আসিল না, ফজ্জি না এই নাম বলতে আফসোস। ইবেরে আরবি থদিয়া নফসি আগে বুঝাইতে পারি না ওনারা, অর্থাৎ সুযোগটা হওয়ার পরও হাস লাগাই ন পারে দে ইয়ানোর যে আফসোস এবারে হদিয়া নফসি। আল্লাহ হদ্দে তোরারে নবী মুস্তাফার উম্মত বানাইয়া রাই আল্লাহ তোরা টেঙ্গিয়েন জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দি, তারপরও তোরা জান্নাতে ঢুকিন না পারলি গা সুযোগ তাই করি দি তোরা হামতকা লাগাই না জানোস তো হইম না। এদুর হতা যারা বুঝতে এসে তারা একবার হন মার হাবা। অন্তত আজির মাহফিল যারা শুন আর নিজের বালা চিন্তা করছুম, নিজের দোষ দরিয়ে শুধরাইবার চেষ্টা করছুম, নিজের বালা বুঝিবার চেষ্টা করছুম। আল্লাহ আরারে তৌফিক তৌফিক যদ্দুর সহজে হন যায় হইবার চেষ্টা করি, শুধু ওনারা মিলাইবেন, মিলিলে লইবেন, ন মিলিলে লনের দরকার নাই। কারণ জোর করি আর যাও প্রেম নয়, ঠিক আছে না বাজান? এবেলা কেন আইন অঙ্কন বুঝিবার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে জান্নাত বানাই বদ্দা এই জান্নাতুল মিত্তি যদি নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উম্মত যদি যাই না পারে অন্য নবীর উম্মত যাইবার স্বপ্নও নাই। সবচাইতে সহজ রাস্তা হল দিন নবী মুস্তাফার উম্মতুল্লাহ। কেন সুবহানাল্লাহ হইলে খুশি হইতাম, আর কেন জোর হন না। প্রায় মাহফিলত গেলে উজুরক কলনার বেশি বেশি কি হইতে হয়, কেন হন না বাজে শুরু করে দেয় কি হইয়া রে মাস না কি হন দা আলহামদুলিল্লাহ। শেষ গরিবের সময় মাঝে মধ্যে হদে দেখা হবো, আগামী খালি পরের বাদ দেখা হবো,
ইনশাআল্লাহ। আর পুরা মাহফিলের মাঝখান দিয়ে কি হয়? কোনদিন বাইবুন না যে সুবহানাল্লাহ কা হয়। ইসলামের প্রত্যেকখান হাজত বড় বড় হিকমত আছে। সুবহানাল্লাহ না হর। ইসলামের প্রত্যেকটা কাজে হিকমত ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলে মূলত আমরা অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র আমি গুনার মধ্যে ভরপুর, রবের পবিত্রতার ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ বলি। মনে রাখবেন ইমানদার ভাইয়েরা, কারো জীবনের একবার বলা সুবহানাল্লাহ যদি রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন দয়া করে ওই বান্দার চোখকে পবিত্র করে দিবে, জবান পবিত্র করে দিবে, মন পবিত্র করে দিবে, চিন্তা পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে হায়াতান তাইয়্যিবা করে দিবে। আপনারা একটু সামনের দিকে চলে আসেন হালকা হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবত না পাই যদি, মুসিবত যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের নিজেদের পবিত্র করার ইচ্ছা, প্রত্যেকটা মাহফিলে গেলে আর হুজুরদের যেন বলতে না হয়, নিজের লাভে নিজের স্বার্থে আমরা কি বলবো, সবাই মিলে বলি আরো জোরে জোরে, নিজের লাভের জন্য। আর নিজের ভালো নাকি পাগলও বুঝে, কিন্তু আমরা গাদার গাদা পাগলের চাইতেও খারাপ। সত্যি কথা, আমরা গাদার গাদা পাগলের চাইতেও খারাপ। আসুন, যে জান্নাত সবাই চায় দিবেন কে? আল্লাহ তাআলা বানানোর সময় শান্তির জায়গা বানিয়েছেন কয়টা? বলেন কয়টা? কষ্টের জায়গা বানাইছে কয়টা? তার মানে রব্বুল আলামিন শান্তির জায়গা একটা বেশি বানিয়ে বিরতি দিন না 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে চলো। ও মাশাআল্লাহ, ফরক আছে বলে ইয়া ইবে বলে বোনাস। নবীর উম্মত কল সব সময় লাভ বেশি হবে। সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ। তাহলে আর 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 বাইক কলে ইতার হাজ গরক নি আর 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 হাজ গরি ইনশাআল্লাহ। ঠিক আছে না বাজি? মনোযোগ তাই বোনায় না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আর আর বেগুনুর একনা কবুল করো আমিন। তো ইতারা যেন আডি রাজাইক ফারে অনর্গত যেন ঠ্যাং ন লাগে ইলেকান রাস্তা ওনারা গড়ি দিবেন দের ইনশাআল্লাহ, যাতে ঠ্যাং ঠ্যাং ন লাগে। একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন একটা বেশি, কষ্টের জায়গার তুলনায় শান্তির জায়গা একটা। তার মানে রব্বুল আলামিন বানিয়ে বুঝিয়ে দিয়েছেন জাহান্নামীর তুলনায় জান্নাতের সংখ্যা হবে বেশি। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছু বানালেন আদেশ দিয়ে, জাস্ট বলেছেন কুন হও, ফায়াকুন
বলতে দেরি হয়েছে কিন্তু হতে দেরি হয় নাই। আমার যুবকের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আমার স্টাইলে বলতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করবে। যেই পৃথিবীতে আপনি আমি বসবাস করছি, এটা আপনার আমার চোখে অনেক বড় লাগলেও 30 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত আকার হবে, সূর্য মামা একাই তত বড়। আবার সেই সূর্য মামার গিলে খেয়ে ফেলতে পারে এমন গ্রহ, বলেন না? আবার সমস্ত গ্যালাক্সি জগৎকে গিলে খেয়ে ফেলার মতো ব্ল্যাক হোলও আছে। এবার বলেন সবকিছুর স্রষ্টাকে? আমি শুনিনি, আরো জোরে। আল্লাহ তাআলার যখন বিশাল আকার পৃথিবী বানাতে ইচ্ছা হলেন, আল্লাহ তাআলা বললেন হও, পৃথিবী হয়ে গেল, আসমান হয়ে গেল, আরশ হয়ে গেল, জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল, ফেরেশতা হয়ে গেল। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো ভাই? শুধু আল্লাহ বলেছেন কি হও। কি বলেছেন? হও বলতেই আসমান হয়ে গেছে, হও বলতেই জান্নাত হয়ে গেছে, হও বলতেই পাহাড় বসে গেল, হও বলতে সাগর বেশি উঠলো, হও বলতে জমিন বিছানা হয়ে গেল, হও বলার সাথে সাথে জিব্রাইল রূপ নিয়ে নিল, মিকাইল রূপ নিয়ে নিল, ইসরাফিল রূপ নিয়ে নিল, আজরাইল আকার নিয়ে নিল। রব্বুল আলামিন হও বলতে রেডি, সৃষ্টি হতে আকার নিতে দেরি হয় না। সেই রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। যাদের আমার দিকে মনোযোগ আছে শুধু তাদের জন্য বললি, সে রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হচ্ছে। আপনাকে রব কি করেছেন জানেন? সাথে সাথে ফেরেশতাদেরকে মিটিং এ ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। কোরআন সেই দৃশ্যপটকে এমন ভাবে উল্লেখ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, আমি রবের ইচ্ছা হলো পৃথিবীতে খলিফা পাঠাবো। বুঝার জন্য বলা, মানুষ পাঠাবো। আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ? একটু আওয়াজ দিয়ে বলি। আমাদেরকে পাঠানোর ব্যাপারে কথা বলছেন কে? কাদের সাথে বলেন? কাদের সাথে? যেই আল্লাহ এত কিছু বানাইছে, কারো থেকে জিজ্ঞেস করে নাই। প্যার সে কাহো নেই আর সুবহানাল্লাহ। আমরা আসলে নিজেদের দাম বুঝতে না পারার কারণে আজকে গাছতলায় যাইয়া নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে আজকে আজানের সময় গেমস নিয়ে পড়ে আছি। কারণ নিজেই তো জানি না আমি কত দামি। কথা বলেন ঠিক কি না? মানুষ যে বুঝে দামি জিনিস কোনটা, তখন সে দামি জিনিসকে মূল্যায়ন করে। পাগলে যেহেতু স্বর্ণই চিনে না, সে তাকে যদি দেন সে রাস্তাও ফেলে দিবে। তাকে দামটা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেই রব যিনি হুকুমে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, সেই রব যখন আপনাকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, মিটিং ডাকলেন। রব বললেন আমি পাঠাতে চাই, বানাতে চাই। ফেরেশতারা সেদিন কি বলেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফেরেশতারা বললেন আল্লাহ, পৃথিবীতে তাদেরকে পাঠাই লাভ কি? ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে। সেদিন আপনার আমার রব সে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব যা জানি এই মানুষ সম্পর্কে তোমরা তা জানো না। যদি অর্থটা এভাবে করি আমাদের ভাষায়, এক কথায় বলতে গেলে যতই বাধা দেয় আমি আল্লাহ বানাবো। পেঁচটা দেখেন। এবার মিটিং ডাকছে কে? কথা হন না। কাদেরকে? আগে কোনোদিন ডাকছে? তা এখন যদি ফেরেশতাকে ডেকে থাকে, জিজ্ঞেস করলো আল্লাহ, ফেরেশতারা আল্লাহর হুকুমে বললো, আল্লাহ পাক বলে যে বাঁধা দিল বানাবো, তো তুমি যদি বাঁধা দিবা বানাবা, এই মিটিং ডাকলা কেন? আমরা ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করার দরকারই কি ছিল? সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন। জিব্রাইল বলে আল্লাহ হ বললে তো হয়ে যায়। রব বলে যে না না না, আমি এটাকে হ দিয়ে আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর স্পেশাল সৃষ্টি হবে। আমি সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে আসমান বানালাম, আদেশ দিয়ে জমিন বানালাম, আদেশ দিয়ে সূর্য বানালাম, আদেশ দিয়ে চন্দ্র বানালাম, আদেশ দিয়ে আরশ বানালাম। সুবহানাল্লাহ বলতে থাকি বলতে থাকি বলতে থাকি। আদেশ দিয়ে আমি আল্লাহ জান্নাতকে বানালাম, আদেশ দিয়ে আমি আল্লাহ আরশের কুরসি লৌহ কালামকে বানালাম, আদেশ দিয়ে আমি সিদরাতুল মুনতাহা বানালাম, আদেশ দিয়ে জিব্রাইল তোমাকে বানালাম, মিকাইলকে বানালাম, ইসরাফিলকে বানালাম, আজরাইলকে বানালাম, রিদওয়ানকে বানালাম, মালিককে বানালাম। আমার এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। সেটা আপনি ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ বানালেন কাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত। বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আবার আসো, মিটিং আছে। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হবে ছোট হয়, আই ককটেল বোমা মারি দেই ইন্দে। আর কেন জোর রহম করিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মিটিং আছে, আসো। ফেরেশতারা মনে মনে হতে মাইলে বের আ হইলো জালা। তিনজন উলামায়ে কেরাম মাসালা উৎপন্ন করজিয়েন কি কিছু কিছু জায়গা উত্তর জানিল নমাতন্নান আদব। আল্লাহ রাসূল যাতে সাহাবাকলর কিছু ফুজুর করতে সাহাবাকল জানানোর পরও হয়তো দে আর না জানি আল্লাহু ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। কিছু কিছু জায়গা জানিয়েরও চুপতা হন আদব। এতালাই মা বাবার সামনে হন হঠাৎ মিদ্দি যদি দুই হতা হই যে গুই উত্তর জানা তাইলো আদব। মুরব্বী শিক্ষকর সামনে উত্তর জানা তাইলো আদব। নাকি বুঝাইতে পারি না বাজানক কল। আল্লাহ ইয়ারারে আদব ওয়ালা হইবে তৌফিক দাও, আদব ওয়ালা হইবে তৌফিক দাও, আদব লইয়ারে তাইবে তৌফিক দাও। মনোযোগ আছে না ইনশাআল্লাহ? আল্লাহ হদ্দে আবার আই মিটিং আছে। ইতার হদ্দে মাইলি বের কিল্লেটা হ আ হইলো জালা না হইলো। এবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডাকার পরে বাবা আদমকে দেখালেন। ভাই আপনারা একটু নীরবতা নীরবতা প্লিজ, অনুরোধ করে বলছি ভাইয়া। আসলে এইভাবে হয় না ভাইয়া। আপনাদের অবস্থা আমি বুঝতেছি, আমার অবস্থা একটু বুঝবেন, আমার অবস্থা একটু বুঝবেন। জি 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 माशाल्लाह माशाल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আপনারা যত আমাকে সাপোর্ট দিবেন আমি বলার খেদমতে চেষ্টা করতে পারি, কারণ ওই মনোযোগটা বারবার আওয়াজ আসলে নষ্ট আমার না, সবারই হয়, ঠিক কি না? আসুন, আল্লাহ পাক আবার ডাকলেন, ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন সাইদ দেখতো কেমন হয়েছে। আমাদের শুরু যিনি হযরত, ফেরেশতারা আল্লাহর হুকুমে
আদম নবীর অবয়বের দিকে তাকানোর সাথে সাথে ফেরেশতারা অবাক নয়নে বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ তোমার দয়ায় আমরা ফেরেশতারা দেখেছি জিবরাইলের চেহারা কেমন, মিকাইলের চেহারা, ইসরাফিলের চেহারা, আজরাইলের চেহারা, জান্নাতের গঠন আমরা দেখেছি, আরশ কুরসি লৌহ কলম যাদেরকে দেখার তুমি সুযোগ দিয়েছো তারা দেখেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য দেখেছি, পশু পাখিও দেখেছি, আমরা ফেরেশতাদের নজরে এত সুন্দর যারা যারা সুন্দরী তারা সুবহানাল্লাহ হই ফেলুন হন যেন শয়তানের গালো জুতার বাড়ি করে। আরেকবার আল্লাহ এমন সুন্দর আমরা দেখি না। সৃষ্টিতে সবচাইতে সুন্দর মানুষ, সেজন্য কখনো কাউকে কালো দেখলে, ল্যাংরা দেখলে, কানা দেখলে, বয়রা দেখলে, বোবা দেখলে টিস মাইরেন না, উস্কায়েন না। কেক দেখতে কেমন? উত্তর একটাই, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেই গঠনে বানিয়ে দিয়েছে। অনেকে তোতলা মানুষকে ভেঙ্গায়, আপনাদের সমাজে আছে কিনা হয়তো দেখেছেন কিনা, হলে একটু আমাকে উত্তর দিবেন। অনেকে তোতলাকে ভেঙ্গাতে গিয়ে সেও একসময় তোতলানো শুরু করে। খেয়াল করছেন বিষয়টা? ভালো সুস্থ কথা বলনে ওয়ালা যদি কাউকে তোতলাই ভেঙ্গ করে সেও একদিন তোতলাই। কে কথা বলে? যার তোতলানো আটকানো কথা বলা রবের কাছে পছন্দ হয় সে তোতলাই কথা বলে। কার রং কেমন? যার রং যেমন দেখতে রবের পছন্দ হয়েছে। পছন্দ কি আপনার আমার চোখে লাগতে হবে না, আল্লাহ যিনি বানিয়েছেন তার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। বলেন তো কি? আরো জোরে বলেন কি? অনেকের চেহারার শেড নিয়ে মানুষ ঠাট্টা করে। রব বলে যে আমার বান্দার আমার যেমনে মন চায় তেমনে বানাইছি, তুই নাক গলালি কেন? কি বুঝাতে পারছি? তো মানুষ তো আমাদের চলতে হাঁটতে ইচ্ছায় অনিচ্ছায় ভুল তো হয়েই যায়। সামনে থেকে যেন না হয় সেটার জন্য সতর্ক থাকব। অতীতে যদি করে থাকি মনে মনে রবের কাছে তওবা করব। কাউকে বলার দরকার নাই, আপনারটা আপনার রব জানলেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা এমন আকৃতি দিয়ে বানালেন। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। যে যেটাই উত্তর দিবেন আমি সেটাই নিব। হাতির নাক আছে না নাই? বলেন না, একটু আওয়াজ দেন। মানুষের নাক আছে না নাই? আপনার দৃষ্টিতে কারটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কারটা সুন্দর? মুরগির চোখ আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? কারটা সুন্দর? বানরের হাত আছে না নাই? মানুষের হাত। কারটা সুন্দর? কুমিরের পিঠ আছে না নাই? মানুষের পিঠ আছে না নাই? কারটা সুন্দর? কুকুরের ঠোঁট আছে না নাই? মানুষের ঠোঁট আছে না নাই? কারটা সুন্দর? আপনার যা অন্যরও তা আছে, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়। সমস্ত সৃষ্টি জগৎ, মনে রাখবেন এটা, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে রবের দিকে, আর রবের রহমত তাকিয়ে আছে মানুষের দিকে। সবাই ডাকে রবকে, সবাই ডাকে। গাছে করে রবের জিকির, রব করে না গাছের জিকির। পাথরে বলে রবের প্রশংসা, রব সেটা শুনে উত্তর দেয় না। কিন্তু আপনার বেলায় যখন আসলো নবী রাহমাতুল লিল আলামিনের ভিআইপি নবীর ভিআইপি উম্মতের বেলায় যখন আসলো, কুনতুম খায়রা উম্মতের ব্যাপার যখন আসলো, রব্বুল আলামিন আইন বিধান সংবিধান রূল পরিবর্তন করে দিয়ে বললেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোরে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
আমাদের দাম কি কমতেছে না বাড়তেছে? রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করব না। এতটুক দিয়ে রব শেষ করে নাই। সারা রাতের যখন রাত গভীর হয়, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক দূরত্ব হয়, এমনকি স্বামী স্ত্রী যখন এক বেটে থাকে, দুইজন যখন ঘুমাই যায়, তখন দেহ কাছে থাকে, কেউ কারো কাছে থাকে না। বলি আওয়াজ দেন। দেহ কাছে আছে স্বামী স্ত্রীর, মা ছেলের, মা মেয়ের, কিন্তু কেউ কারো কাছে, সবাই আপন ঘুমের জগতে চলে গেছে। সেই গভীর রাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো? অভাবী। আমি রবের কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আছো কি কেউ রোগে কষ্ট পাচ্ছ? রব, আমি আছি তো বান্দা, আমাকে একবার বল, আমি তোকে সুস্থতার ব্যবস্থা করব। কার আছে এই সমস্যা, পারিবারিক সমস্যা কার? আমি রবের কাছে একটু চোখের পানি ফেলে একবার বল, আমি রব সমাধান করে দিবে তো। বান্দা, আমাকে বল না, আমাকে বল না। ঠেকা আমাদের, দরকার আমাদের, ভিক্ষা আমাদের দরকার, কিন্তু রব নিজে থেকেই দিতে চাচ্ছেন। আয় নে। সুবহানাল্লাহ বলেন না? আয় নে। রবের শান অনুযায়ী আসমানে নেমে আসে, বলে, আছো কেউ? সাহায্য চা লাগবে, আমারে বল, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। জিবরাইল বলে, আল্লাহ, আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত তোমার বান্দা, কখনো কাউকে এইভাবে আদর করে ডাকতে তো শুনি নাই। এরা এমন কারা? রব বলে যে এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার রাহমাতুল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है। শুনি নাই? আরো জোরে। रहमत वाला आया नबी है, धूम मची है। বলেন মারহাবা। ডাকতেছেন কে? বলেন কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? যেই টাইমে রব দয়া করতে ডাকে, সেই টাইমে আমরা কেন গাদা বলছি এখন বুঝবেন। মাত্র তো ঘুম লাগে এই শীতে, যেতে বাজে 11টা 12টা 1টা, এতে তো চকিবে। 12টা বাজে চকি বন্ধ না খোলা? 12:30 1টা যাত্তিবে ডাহিবের টাইম আই। এবার হন আরা সালাক না গাদা? আয় তো গাদা অনর কেন না হন বাজি আর কি আসলে সালাক না গাদা? অবু শুধু নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হই দিয়া তাহলে বাজি আজি তো ভাই, নইলে আর ফিজিক্যালি দুধ আল্লাহ সত্যি হতা হইদি ওলামা একরাম জবানত বোধবার উন্নয়ন। শুধু একটা মাত্র কারণ, হাজার পাপের পরও এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। আসুন ভাইয়া একটু আপনার এদিকে খেয়াল করবেন। মাইকের আওয়াজ যেহেতু যারা ঘরত আছো বইতা হও সাহ খবরদার মাহফিলে নয়শো এত তো বড় শর্ট ফেলে আর নামে গেল দিবে চাই একটু খেয়াল করেন। ভাই আপনার নাম বসেন নাম? হ্যাঁ সাইমন ভাই আপনার? জি শাহাবুদ্দিন, সাইমন শাহাবুদ্দিন ভাইয়া। হ্যাঁ তুর্কি তৌকির। আচ্ছা আপনার কয়জন? 4 জনের নাম কয় রকম একটু বলি না ভাইয়া? চেহারা কয় রকম, গঠন কয় রকম, নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই আমি শুনি নাই। আমি পাগল, আমার মতো করে একটু বলি, আপনারা সুবহানাল্লাহ বলে একটু সাড়া দিবেন। হ্যাঁ
মোহাম্মদ 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 মোহাম্মদ, আরো জোরে জোরে, মোহাম্মদ 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 মোহাম্মদ। আগের যুগের নবীদের উম্মতের আগে, মূসার উম্মতের আগে মূসা নাই, ঈসার উম্মতের আগের নামে গে ঈসা নাই, কিন্তু নবী বলে যে আল্লাহ আমার নামটা আমার উম্মতের এখানে একটু লাগার অনুমতি দাও। प्यार से कहो ना यार सुभान अल्लाह। বুঝবো না কেমন শানওয়ালা নবীর উম্মত, বুঝবো না বুঝবো না বুঝবো না। ওয়াল্লাহি যেদিন চোখ বন্ধ হবে সেদিন বোঝা যাবে মাকামে মুস্তাফা কেমন, আমাদের নবীর শান কেমন, তখন বোঝা যাবে। এর আগ পর্যন্ত আমরা কেউ বুঝবো না, শুধু অনুমানে থাকবো, অনুমান অনুমান। আসল বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। যতক্ষণ চোখ বন্ধ হবে না ততক্ষণ আমরা কেউ আসল ভাবে বুঝবো। চোখ বন্ধ হওয়ার পরে আসল চোখ খুলে কখন জানেন? চোখ বন্ধ হওয়ার পরেই কিন্তু চোখ খুলে। এখনো চোখ এটা খোলা না, তো এটা বন্ধ। সেজন্যই তো হক দেখি, ন্যায় বিচার দেখি, মানুষের দুঃখ দেখি, মানুষের চোখের পানি দেখি, কিচ্ছু দেখি না, চোখ খোলা আছে। যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে এই চোখ বন্ধ হবে, তখন আসল চোখ খুলবে। যে চোখ আর কখনো বন্ধ হবে সেই দিন ওই চোখ দিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলা হয়। সেদিন দেখা যাবে আহমদ কার নাম, সেদিন দেখা যাবে রব ইয়াসিন বলে কাকে ডেকেছিলেন, সেদিন বোঝা যাবে ওয়াদুহার আসল ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন ওয়ারাফানা লাকা যিকরাকের আসল তাফসীর, সেদিন দেখতে পাবেন ইন্না আতাইনা কাল কাউসারের আসল ব্যাখ্যা। এর আগ পর্যন্ত কামা হক্কুহু আমরা কেউ জানবো না, বুঝবো না। এই কথায় কে কে একমত আছেন বলেন তো? আপনার হাত কি তুলতে পারতে কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলি, কে কে একমত আছেন? সবাই একমত আছি তো? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা একটু বুঝার চেষ্টা করি ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনাহ করব সেটা রব আগে থেকেই জানেন, ঠিক আছে? আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু কথা প্রেমিকের জন্য হয়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমরা সবাই জানি। আচ্ছা বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে ভেজাল? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল। তো রবের যদি ইবাদতেরই দরকার হতো, মানুষের আগে তো ফেরেশতাই ছিল, মানুষ বানানোর দরকার কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। রবের যদি ইবাদতের দরকার হতো, ফেরেশতা আগে থেকেই ছিল। আমরা তো জুনিয়র, সবচেয়ে জুনিয়র সৃষ্টির নাম মানুষ, জিন আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র। সেজন্য আল্লাহ কোরআনের আয়াতের বলার সময় জিন এবং মানুষের কথা যেখানে বলেছেন, জিনের কথা আগে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না, তারপরে বলেছেন ওয়াল ইনসা, কারণ জিন সৃষ্টিতে আমাদের সিনিয়র। আমরা সৃষ্টিতে সবার জুনিয়র। বলেন আমরা সৃষ্টিতে সবার, আমরা সৃষ্টিতে সবার শেষে, আমরা সৃষ্টিতে সবার, একটা আওয়াজটা বড় লাগবে, আমরা সৃষ্টিতে সবার, জিনেরও শেষে, বলেন জিনেরও, ফেরেশতারও, আসমানেরও, জমিনেরও, আরশেরও, জান্নাতেরও, সবার শেষে আমরা। কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে আপনাকে আমাকে ডাইরেক্ট এক নম্বরে নিয়ে গেছে। হাই হাই হাই, কাশ যদি বুঝতে পারতাম আমরা কথাটা। আল্লাহর সৃষ্টি যদি 18 লক্ষ হয়,
আমাদের রোল নাম্বার হচ্ছে 18 লক্ষ, কিন্তু আল্লাহ বানানোর পরে আশরাফুল মখলুকাত বলার সাথে সাথে 18 লক্ষ থেকে নাম কেটে আমাদের সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে। এবার বলেন, 1 নাম্বার হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? যোগ্যতার দরকার, জ্ঞানের দরকার, কিছু কোয়ালিটির দরকার। তো এবার 1000 মানুষ এখানে বসে আছেন, পিছনের তো যদি একজন হয় ওটা পাইছি, আইসিনা নয় কেউ চাইবো না, একজন ইন্দি তো যাবে ওর সময় হয়তো ভাই তিও না এইবার আসতে, এই নিয়ে আসতে তো 5 মিনিট লাগবে, আর ভাই আর হতে তো আর তোর মন চাইলে তুই তা হও আয় যাই আফ হবো ডরাই দাই দে মানুষ হবো। এবার হন শ্রেষ্ঠ হন, হইতো ননরা হন, আর কেন জোরে, আর কেন জোরে। আতি মজাতে নামে পুরো এলাকা খবর করি ফেলাই মাথো না বাজি। বাগে যদি ইউ তাই ডাক দে হারে সার হনে যা দা বাজি তাইলে হালি ফজরত দেখা হইব। এবার হন আফ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কেন জোর হন না? যে দাইবে শ্রেষ্ঠ না, ইবিতে ফেল দাই দা হনে হন না। তো সাপ বলে, আল্লাহ আমি একটা সাপকে দেখে নাই, শুধু নাম শুনছে, তোমার 1000 মানুষ ফালাইছে, শ্রেষ্ঠ তো আমি না হওয়ার কথা। রব বলে যে তোর সব কথা ঠিক আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। জোরে 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 সুবহানাল্লাহ। রব বলে মানুষ শ্রেষ্ঠ, পাক বলে আল্লাহ আমি 1 লাফে 22 হাত যেতে পারি। তারা স্কুলে প্রতিযোগিতা দিছে যে 1 লাফে 6 হাতের বেশি যাইতে পারে না। রব বলে যে বাঘ তোর কথা ঠিক আছে, তুই শক্তিও বেশি, কিন্তু আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির কথা বাদ দিলাম। ফেরেশতা বলে আল্লাহ তুমি যখন থেকে আমরা ফেরেশতাদেরকে যা যতটুকু বলেছো, 1 চুল বেশিও করি নাই, 1 চুল আমরা ফেরেশতা কখনো কমও করি নাই। কখন কিয়ামত হবে কত হাজার বছর পরে তুমি ভালো জানো, কিন্তু তুমি সেই কত হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো। আমরা যদি বলি ভাই ও ইসরাফিল একটু বসেন, এখন ঈসা নবী আসে না, ঈসা নবী আসলে আমরা বলবো তখন দাঁড়ায়েন, ইসরাফিল বলবো যে আমার রব বসার হুকুম দেয় নাই, নড়ার হুকুম দেয় নাই, চড়ার হুকুম দেয় নাই, আমার রূপ যা বলেছে যতটুকু বলেছেন 1900 করবো না 20 করবো না, 1900 করবো না 20 করবো না, 1900 করবো না 20 করবো না। জান্নাত এখনো উদ্বোধন হয় নাই, দারওয়ানের দরকার নাই, কিন্তু রিদওয়ান এখনো জান্নাতের দরজায় ডিউটি করছে, মালিক ফেরেশতা এখনো জাহান্নামের দরজায় ডিউটি করছে। কত হাজার কোটি বছর আগে থেকে করছে, আরো কত হাজার কোটি বছর করবে। আল্লাহ যা বলেছেন 1 চুল 19 করে নাই। ফেরেশতা বলে আল্লাহ এই মানব জাতিরে বলো, দেখো তুমি যা হ্যাঁ বলো তারা সেটা উল্টা করে, তুমি যেটা না বলো সেটা তারা হ্যাঁ করে। তুমি সুদ খাইতে নিষেধ করছো, সবাই সুদ খায়। শুনি নাই শুনি নাই শুনি। তুমি নামাজ পড়তে বলছো, একজনেরও খবর নাই। আল্লাহ আমরা ফেরেশতারা কখনো তোমার আদেশ অমান্য করি না, কিন্তু এই মানুষ 24 ঘন্টায় 24,000 বার করে। এই ক্ষেত্রে তো আমরা ফেরেশতারা রোল নাম্বার 1 হওয়ার তো অধিকার আমাদের আছে। রব বলে যে ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, তারপর আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ জোরে 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 মানুষ শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টিকুল বলে ইয়া রব শ্রেষ্ঠ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। 18 লক্ষ নম্বরের মধ্যে ডাইরেক্ট 1 নম্বর হওয়ার কোনো না কোনো কারণ তো আছে। রব বলে যে এত কোনো কারণ নেই, একটা কারণেই যথেষ্ট। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটখানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, দুনিয়ার বুকে তরার বুকে ফেরেশতার রূপে নয় মানবের রূপে যাবে বলেই ওই নিসবতে মানবকে শ্রেষ্ঠ। শুধু নিসবতে মুস্তাফার কারণে, নাইলে আপনার আমার 2 পয়সার আর তো নাই। ওনারা কেন ওনারা হন না পাওয়া, আপনার আমার 2 পয়সার দাম নাই। আজকে বুক ফুলাই চলতেছি শুধু একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন। পিছনে যদি 2 জন পুলিশ গার্ড দেয় এখানে আসে, সবাই যে ভাব
পুলিশে গার্ড দিয়ে আনার দিয়ে থাকে। আর যদি দুইজন পিছনে আর্মি থাকে, আর যদি বড় অফিসার গার্ড দেয়, আরও সরে যাই বা হনাইন না হনাইর বাজি হারানেনরা তারা বেশি দেখা যায় অফিসারই বা বড়। তো যে অফিসার পিছু দিয়ে সামর্থ্য হইবে, আপনি সেই দামি ব্যক্তি যার ডিউটি করাচ্ছে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে। ডান কাদের ফেরেশতাকে আমরা কি বলি? বলি কেরামান বলি নাকি? কেরামান মানে কি? মহা সম্মানিত। এক কথায় বুঝেন ভিআইপি। আল্লাহ আপনাকে ভিআইপি ফেরেশতা দিয়ে ডিউটি করাচ্ছে। আপনার ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, মাঝখানে আপনি। এবার বুঝে দেখেন আপনার দাম, সম্মান, মর্যাদা কত উপরে, কত। আফসোস আমাদের জন্য, নিজের দাম, সম্মান, মান নিজেরাও বুঝতে পারিনি, ধরেও রাখতে জানিনি। ব্যর্থতা আমাদের। আওয়াজ দিয়ে বলতে হবে নিজের ব্যর্থতা, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে সম্মান দিছে কি দেয় নাই? আমি আওয়াজ শুনছি না, আরো জোরে বলেন। মর্যাদা দিছে কি দেয় নাই? কিন্তু আপনি আমি সেই সম্মান মর্যাদা ধরে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ, জোরে বলি। আদম নবীর বডির ভিতরে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। যারা তুম মন চাই তারা সুবহানাল্লাহ হন। পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি চাইবো আজকের এই জিনিসটা আমরা যেন নাট বল্টুগুলো একটু টাইট করতে পারি, নিজেদের ভিতরে নাট বল্টুগুলো একটু। আল্লাহ আপনাকে আমাকে শরীরের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। সেটার নাম হচ্ছে কলব। জিব্রাইল ফেরেশতাদের সর্দার, কিন্তু ওনার একটা সীমা আছে। সীমা পার হতে সিদরাতুল মুনতাহা, ওনার টাইম শেষ, ওনার ভ্যালু শেষ, যা বলেন। কিন্তু আপনি সেই ব্যক্তি মসজিদে সিজদায় গিয়ে ফিস করে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আপনার আওয়াজটা আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ফিস করে বলতেছেন, ডাইনে বামে যে আছে সেও শুনে না। আল্লাহ পাক বলে যে ফেরেশতা দেখ আমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করতেছে, দেখ। পৃথিবীর মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে কত হাজার কোটি কিলোমিটার আছে, ক্যালকুলেটরও ধরবে না, আপনার কম্পিউটারও মাপতে পারবে না। কিন্তু বান্দা যখন এখান থেকে রবের প্রশংসা করেন, আপনি রব সেখান থেকে শুনে প্রশংসার উত্তর দেন। আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন কার দরবারে? একটু শুনি একটু বলেন। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতে দেরি, ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আবদি। ফেরেশতারে দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সেজন্য সূরা ফাতিহা পড়তে হয় বিরতি দিয়ে দিয়ে। নবী বলছেন কারো যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলতে, সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে। নামাজ মানে আল্লাহর সাথে বান্দার প্রেমের সেতু। একটু জোরে বলি না? নামাজ তো আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আমরা বেশিরভাগ মানুষ নামাজ মনে করি উঠা বসা সিজদা। না, নামাজ মানে হচ্ছে বান্দার সাথে রবের প্রেমের সম্পর্ক, সংযোগ। তো সংযোগ হলে কথা বলার দরকার আছে না? ওই কথা বলা হচ্ছে কালামুল্লাহ তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বিরতি দিলেন, রব বলে যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। দেখ ফেরেশতা দেখ, তোরা তো মানা করছিলি, দেখ
এবার আপনি বলছেন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেছে দেখ ও এখন আমার গুণবাচক নাম নিয়ে প্রশংসা করতেছে। এবার আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব বলে যে বান্দা আমি আছি, রাস্তাতে আমি আছি, আমার রহমত থাকবে, টেনশন করিস না। বান্দার সাথে কার কথা হচ্ছে একটু বলেন না। তাহলে যে কথাটা প্রেমের কথা, প্রেমের কথা যদি এরকম করে বলে আই লাভ ইউ কেন জবালা জানি হবে, বলেন না হবে। সেজন্য মুখের কথা কানে লাগে, মুখ থেকে বের হওয়া কথা কানে গিয়ে লাগে, দিল থেকে বের হওয়া কথা দিলে গিয়ে লাগে। সুবহানাল্লাহ একটু জোরে বলি না। তা আমাদের যেমনি হোক কানেকশন লাগাতে হবে কার সাথে? আমি আওয়াজ শুনতে পাইনি, জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে বান্দার কানেকশন লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নামই হচ্ছে নামাজ। সেজন্য নামাজ যখনই পড়বেন ধীরে ধীরে আস্তে আস্তে কানেকশন যেন মজবুত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার যদি মনোযোগ থাকে নামাজে তাহলে কানেকশন কি হবে? মজবুত হবে। বলেন কানেকশন কি হবে? এবার সেজন্যই বুঝতে পারছেন সারাদিন চিন্তা না আসলেও নামাজে দাঁড়ালে কেন সব চিন্তা আসে। এনে হনো চিন্তা নয়, কিন্তু নামাজত এলে পুরো দুনিয়ার বেগ নাই দেদ্দা হনে কিনলে সংযোগী যেন ন লাগে। কারণ সংযোগ যখন লেগে যাবে আপনি রবের রহমতের ছায়ায় যখন চলে আসবেন, একদিন যেতে যেতে এমন পর্যায়ে চলে আসবে আব্দুল্লাহ থেকে আপনি প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। আর সেটা চাই না কে? শয়তান। সেজন্যই তো বুঝাই দেয়। কথা কি বুঝে আসতেছে আমার? সে যত ওর জায়গায় ওর চেষ্টা ওর পরিশ্রম শয়তান কখনো বন্ধ করবে না। বান্দারও উচিত বান্দার পরিশ্রম চেষ্টা যেন বান্দা বন্ধ না করে। তোর গুতানো তুই গুতা, আমার করা আমি করি, ফলাফল আল্লাহ দিবে। আর একটু জোরে বলি না আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কানেকশন লাগানোর দরকার, ওইটার নাম হচ্ছে কলব, যেটা আপনাদের আমাদের সবাইকে দিয়েছে। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, এই চোখ খুলে গেলে আসমান শান্ত। বুঝ যেরকম ব্রেইনেরও আছে, বুঝ কলবেরও আছে। আচ্ছা 1 মাস 1.5 মাসের ছোট বাচ্চা প্রস্রাব চিনে? বলি বলি পায়খানা চিনে? আগুন চিনে? বরফ চিনে? কিচ্ছু চিনে না। আপনার এলাকায় ছোট্ট একটা বাচ্চা, আপনার ঘরের, আপনার বাগিনা, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে যেটাই হোক, আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এমন চিল্লায় কান্না করতেছে, এতজনে কোলে নিচ্ছে, শান্ত হচ্ছে না, না নিয়ে কোলে নেই, এটা আরো জোরে আছে না? দাদি হদ দিবে, নানারা গোষ্ঠী পছন্দ না করে, ভাল্লা আয় দাদারও গোষ্ঠী আরো তো আছে না? নানি দাদি কাকি মামি চাচি জেডি সবাই নিল, কান্না থামে না। ভাই একজনের কোলে যাওয়ার সাথে সাথে 1.5 মাসের বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল কে? শুনি নাই? আরো জোরে। বাচ্চার তো আদর দরকার, দাদি তো আদর দিচ্ছিল, বাচ্চার তো কোলের দরকার, নানি তো কোলে নিছিল। বাচ্চাটারে জিজ্ঞেস করেন 1.5 মাসের বাচ্চা তুই কিচ্ছু চিনিস না, মার কোল কেমনে চিনলি? তুই প্রস্রাব চিনস না, পায়খানা চিনস না, মার কোল চিনলি কেমনে রে? মার কোল। একদিন আমাদের সবার ছিল, গুনাহ করতে 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 এই ময়লা পড়ে গেছে, যেটাকে আলেমদের ভাষায় আপনারা অনেকবার শুনেছেন কলবে জঙ্গল লেগে গেছে, জং লেগে গেছে। ওই জং পরিষ্কার করার জন্য জিকিরের দরকার। একটু জোরে বলি। এখন আমরা যখন জিকিরের দরকার শব্দটা শুনেছি, আমরা সবাই জানি জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
বলি মারহাবা। এটা জিকিরের একটা পার্ট, এটা জিকির নয়। আরেকটু জোরে। এটা জিকিরের একটা অংশ, এটা জিকিরের একটা আল্লাহু আল্লাহ জিকিরের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অংশ। তো জিকির মানে কি? আমাদের মাথায় বসে জিকির মানে শুধু শব্দের উচ্চারণ। আল্লাহর ওলিরা বলে যে না না, জিকির লাগবে জিকির। জিকির মানে কি? বলে যে হরদম হামেশা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো। শুধু জবান দিয়ে নয়, মন দিয়ে রবের স্মরণ করো, কাজ দিয়ে রবের স্মরণ করো, ঈমান দিয়ে রবের স্মরণ করো, কথা দিয়ে রবের স্মরণ করো, চোখের ব্যবহারে রবের স্মরণ করো। সর্ব বিষয়ে রবের স্মরণ করার নামে জিকির। এই জিকির যারা করে তারাই সমাজের নিয়ামত। আরা তো গজব মানে নিজুদ্ধ সাজিয়ে নিজে শিকার না করতে করি। আর অলদি মানুষ হইবে জীবের সম্পর্কে মানছে হদে দুন মানুষ মরে, ঠিক না? আর আল্লাহর বলি অকল দুনিয়াতুন গেলে পরিবার তো হাঁদে হাঁদে এলাকাবাসী উদ্যোগ। আর অসুস্থ হইলে বেগুনো দোয়া করে আল্লাহ বেরায়াত দন, আল্লাহ বেরায়াত দন। আর হদে তোরা না মরর মসোনা খাড়া ভরিয়ে দুন মরে। বস তো মা বাবাও হয় তোর মতো ভুয়া ফেরত দড়ি মা বাবা হদ দে তোর মতো ভুয়া ফেরত দড়ি ভুল করছি। আর আল্লামিবে আর আল্লাহ ওয়ালা কল্লাহ দুনিয়া এন ফলই দে, দুনিয়া তুন জনের ভর হইতে রাজি জিয়ারত করতে যাবে। এখন যদি ফুজর করি ভাই ওনার নাম কি পারিবেন, বাপর নাম পারিবেন, দাদার নাম পারিবেন। দাদার বাপর নাম ফুজর করলে দেবেন 3-4 জন 5 জন পারিব। যদি ফুজর করি দাদার নাম কি আর এস বি এস কেন সাউন্ড পড়িব হয় না? সত্যি হন। অথচ ইবে নোয়াইলে দাদার দাদা ইবে নোয়াইলে আই দনে নোয়াইস্তাম। আচ্ছা ওনার এলাকার মধ্যে ওই আবু বকর সিদ্দিক নামে অন্য না ব্যানার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নাম দেখুন না, হযরত আব্দুল কাদের জিলানীর নাম আছে না? ইবে আর আল্লাহর বংশধরের সম্পর্ক আছে না? কেয়া তো ইবেন নাম এন্ডাকা গরিবের নামাজের নাম এন্ডাকা ইয়েন হলদি খোদার ফকতন বরাদ্দ ঈদ ইজ্জত জিয়ান সিনাইল অন্য যায়। আর বেশিরভাগ মানুষ বুক আমি মিউট করে হত্যারণনি আর নিজের ফ্যাট বডি বেলায় অন্যের ফাতত হাত মারি। আল্লাহ কেন করে আর ফাতত মিতি যা আছে লিজিকে দিন হারি দে রব হদ তুই আর তোরে না তুই আবি আর মিকে না সাবি তুই তোর বাইর মিকে গেলে মনোযোগ দিও যা এটা লাই কেউ জায়গা হাইতো চাইলে তার বেশি করে হাইতো দিবে। 1 ইঞ্চি গা হাতে 1 ইঞ্চি দি 10 তলা বিল্ডিং বাঁধি দিবি নি যা এক হাত সারে দি লব দে মন মন বাবু দেখি রে এই 1 ইঞ্চি হত মানছে সহ্য করে দে আল্লাহ হাত সারে দি অনিতের বুঝদু ন দিবেন। এক হাত জিয়ান দিয়ন আল্লাহ অনর বংশরে অনর ফুতুরে অনর নাতিরে অনর বংশধর মধ্যে 10 গুণ বেশি দিবুই দিবুই দিব। ওয়াদাহার মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 1/10 সর্বোচ্চ 1/700 ইয়াতুনু বেশি বেগাইরে হিসাব। আল্লাহ এন ভাবে দিব দে হিসাব হইতুন নর করে অন্য সুবহানাল্লাহ। তো বাফেটি আমাদে ফো আল্লাহ ফো ফাইলে অক্ত দাদা না নাই জোয়াতে নাতিক কললাই নাতি ফাইলে অক্ত অনহবর তাইবেন দেরি পরিবাররে আল্লাহর ওই ছাড়ি দন না আল্লাহই ছড়াইবো কথা হন ঠিক না বে ঠিক? আরাল সাইতো না জানি বদ্দা আর লইতো না জানি যারার রব রহমান ইদার তুন হষ্ট কি রো ভাই আকি বুঝতে পারিন না হতা আর রব কি রহমান হন আর রব কি ই রহমানের বান্দা কেন ওয়া হষ্টতা হয় আর রহমানুল্লাহ কানেকশন ওই বান্দার সাথে রবের ডিসকানেকশনটাকে কানেকশন লাগাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি এসেছেন তিনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে আল্লাহ বান্দা আসা তো বন্ধ হবে না, আমার উম্মত আসা তো বন্ধ হবে না, তাদের তো তোমার সাথে সংযোগ হওয়া দরকার, আমার পরে দায়িত্বটা কে নেবে? তখন আল্লাহ পাক বললেন হাবিব আপনি টেনশন করিয়েন না, যেহেতু আপনার পরে কোনো নবী রাসূল যাবে না আমি সেই সিস্টেমটা করেছি। আল্লাহ সিস্টেমটা কি? রব বলে যে আপনার পরে এই দায়িত্বটা পালন করবে সাহাবায়ে কেরাম আহলে বাইত।
তো সাহাবাদের তো একটা টাইম আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, একজন সাহাবাও তো থাকবে না, কিন্তু বান্দা আসা তো বন্ধ। আল্লাহ তখন দায়িত্বটা রবে বলেছে, তখন তাবিরা করবে, এরপরে তবে তাবিব করবে। তো কিয়ামত পর্যন্ত তো তাবি সাহাবা থাকবে না। তখন বলে যে আল্লাহ, আমি একটা আলাদা ফোর্স সৃষ্টি করেছি, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে। বাস্তব কথায় আসেন, আমরা মুসলমান, কাউকে মুসলমান বানাইতে পারছি? বলেন না রে ভাইয়া। কিন্তু শাহজালাল লাস্ট হইলেও তো না, আরো জোর হবে গরিবে নামাজে আর ইতারা মুসলমান ওই মুসলমান বানাই, ইতারা বুঝাই বুঝাই আনেনি, আর ইতারা ফালাই যা বাইরে। আল্লাহর ওলি কলে বুঝাই বুঝাই আদত দিয়ে আনেনি, আর হয়তো বাইরে। আর তো বানাই নভারি নভারি জুন আইউ নর নরাহি এসো নমাতে ঠিক না বেটে খাওয়া। আল্লাহ আর একখানা ইসলাম বুঝিবের তৌফিক দক, আমি দিব আর একখানা জোর করি হন। তো আরা গুনাহ গজ্জুম দা আল্লাহ জানে না, গুনাহ করলে জান্নাত না জাহান্নাম, একখান হতা বুঝিত ফাইলে ফুরা অঙ্ক বেগিন বুঝি ফেলেবে। জান্নাত যাবের ইচ্ছা আছে না বাজন? দিব হনে জান্নাত আল্লাহ হাল্লা বানাইয়ে গরুল্লাই, ওনারা হন না বাজু, গরুল্লাই, ফসুল্লাই, ফাকিল্লাই, ফেরেস্তাল্লাই, হাল্লাই শব্দ বেগুলো তো হম পরিবে হাল্লাই, আওয়াজি বারো জোর হন হাল্লাই, মানুষুল্লাহ জোর হন হাল্লাই। মানুষের ভিতর দুই পার্ট, উজ্জ্বল দিয়ে মানুষ, উজ্জ্বল দিয়ে অমানুষ। হপাট কেন জোর হন না? অমানুষ কোনদিন জান্নাত হতায় যারা যারা একমত আছেন তার একবার হন মার হাবা। জান্নাত যাবে তো অমানুষ না মানুষ? বেগুনে কেন হন মানুষ না মানুষ? এবার আই ওনারা কিছু হতা হই উনি উনি হইবেন দিন কি অমানুষের হাসতা মানুষের হাস ওনারা হবেন। মা বাপ হল্লা যে চিল্লে হতা হয় কেন হন যাবো না বেগুনে হন যাব মানুষের জায়গা যায় দখল করে, মিথ্যা মামলা যারা দেয়, মুরব্বিল্য যে বেয়াদফি করে, যৌতুক করলে যে বউ ফিরে, হাবিল লইয়ের যে অত্যাচার করে, ছোটর উদ্দি যে জুলুম করে, বড়ল্য যে বেয়াদফি করে, ফিন একখান লাগাইয়ে বিয়ে ভাঙ্গি দে নাই ভালো দিল্লে ছোট করি কা হইব। আচ্ছা ওনারা বিয়ে করি ফেলে ইন্দে তার লাই অর্ধ অন্যের মারা মরক নাই তো করি ফেলায়, ফিন লাগাই বিয়ে ভাঙ্গি দন জোর হন না, সুদ হন, গোস হন, মানুষ জায়গা দখল করন, দেওয়াল তুলিবের সময় এনে 1 ইঞ্চি জোরে জোরে হন না, আরো জোরে গাজা হন, 1 সপ্তাহ টিয়া লইরে 10 বছরের নদন বাইককে হাইরে দাইজন গুই, আরো জোরে 1 নম্বর বিষয় হইরে 2 নম্বর বিষয় দন, বউ রাহিরে বাইরে সম্পর্ক করন, জামাইল বেয়াদফি করন, আইন উনির আরো জোরে হন, আরো জোরে হন, আরো জোরে 2 নম্বরই করন। এবার হন কম বেশি এই সমস্ত ইন আর ভিতর এবার অনারা হন আরা কি আসলে মানুষ না অমানুষ? এবার হন জান্নাত হন যাবেন আরা কি আরা কি আরেকখান আসতে এই আওয়াজ দিবে নতা কেন জোর হন অমানুষ কোনদিন জান্নাত। এবার হন এই সমস্ত বদভ্যাস আগে আড়ারে দিয়ে শুরু করি, নইলে ওনারা হবেন তো উজুর নিজের গান ন হয় তার লাই। এই সমস্ত বদভ্যাস আরা উজুরক্কল ভক্তক্কলের ভিতরে আছে না? ইমামর ভিতরে, খতিবের ভিতরে, এবার ওনারার মিককে যায়, রিক্সাওয়ালার ভিতর, শিক্ষিতর ভিতর, সার্টিফিকেটওয়ালার ভিতর, আমি পিছনের আওয়াজই না ভাই দেখে না জোর জোর হন না আছে না? দাদা নানার ভিতর, বাপ চাচার ভিতর, জেরা হাক্কুর ভিতর, ডাক্তার অক্কলের ভিতর, ইঞ্জিনিয়ার অক্কলের ভিতর, নেতা অক্কলের ভিতরে, বড় অক্কলের ভিতরে, ছোট অক্কলের ভিতরে, খাকা জেরার ভিতরে, মাইফ অক্কলের ভিতরে, মরদ অক্কলের ভিতরে, শিক্ষিতর ভিতরে, অশিক্ষিতর ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, নুনি 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 আরো জোরে আরো জোরে ফাত্তক কেন্ডে ফাত্তক কেন্ডে ইতারা ঈদে মানুষ সুবহানাল্লাহ কেন জোরে ইতারা কি ইতারা আল্লাহ আশরাফুল মাখলুকাত, ইতারাই মানুষ, ইতারাই হইবে
জিবে এলাকাত আইলে আল্লাহর গজব আইলে আবার আল্লাহর তুলি ফেলা ইতারে মিকে চাই আছে কের ঘরত যদি মুরব্বী তাহে আই আবদার করি হইম দে বে দাদি হোক দাদা হোক নানা হোক নানি হোক মা হোক বাপ হোক যার ঘরত বুড়ো মানুষ আছে আল্লাহর দরবারে আজি শুকরিয়া করিবেন আল্লাহ যার ঘরত বুড়ো মানুষ তাহে ইতার আলাদা কিছু রিজিক বরাদ্দ করে দেয় ইল্লে কিপটে মানুষ আয়ান ন দেই আরো জোর রহম করি বল সুবহানাল্লাহ বুড়ো জেন্দে রহমত জেন্দে ইবা দিন নফারক রহমত ইবা নলে বোনাস বোনাস ইবে কি কেন জোর হন নেবে কি বোনাস বোনাস রিজিকে তো বোনাস বরহত বুঝাস বোনাস এবং গজব ফুতুন বাসিবে আল্লাহ বোনাস এতালে রাসূল হইদে যারা দাড়ি সাদা ই তারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে শর্মায় সুবহানাল্লাহ হারাত দাড়ি জারাত দাড়ি কি হই ইল্লুক গনারেন আছে না তার ভাই হতে দাড়ি না সাদা হই আর দাদির তো দাড়ি নাই ওদুন নাই নাইলে আর দাদির তো কি নাই হইতে বদ্দা তোমার দাদির তো দাড়ি নাই মাথা চুল আছে নি আদা আছে একদিন কি কালার আদা হালা সাদা মিক্স ইল্লে কিছু নাই না সিডেঙ্গে ভিতর আছে তো জাতুল মুরব্বি আছে সেবা করম ইবে ফেসা পায়খানা ঘরের দেরি কেন হোসন না অনন্য হোসলে হন হোসাইব অনন্য রক্ত হইবে অনরক্ত হইবে তো কেন জোর হন না বাজে আর মনত রাখবেন বুড়ো যত মানুষ বুড়ো হয় তত মানুষ গুরু হয় বুড়ো মানুষে জিল্লি জিদ করে বুড়ো মানুষও দেবেন জিদ করে হতায় হতায় দুল জোরে বুল ধরে ইনের গোসা নইবেন মনত রাখবেন দে অনে আল্লাহর উগ্র দঈফ বান্দার সেবা করতে লাগুন দে নিজের রহমত পাইবেন লাই ডর করে একবার হন সুবহানাল্লাহ এবার শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ সব বড় করে দেন আর কি মানুষ না মানুষ আর কি মানুষ না মানুষ আরো জোরে হন আর কি মানুষ না মানুষ আল্লাহর ওলি অকল সাহাবায়ে কেরাম তাবি অকল তবে তাবি অকল আইম্মায়ে মুস্তাহিদিন অকল ইমাম অকল আহলে বায়াত অকল ইতারা মানুষ জান্নাতি তার আল্লাহ আরা অমানুষ তা আরা অমানুষ হইতে কি নষ্ট হইতে বদ্দা আর না সুফ না এখানে অনলাইন খেয়াল করিবেন হন না হন নাকি মনত রাখবেন মানুষের হাসে দামি জায়গার নাম বলদি মাথা মাথা হন না মানুষের হাসে দামি জায়গার নাম মুসলমানের হাসে দামি জায়গার নাম সিনা 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 আর কেন জোর হন না আচ্ছা হিংসাই কি ফেরেশতার না শয়তানের দিয়ে দহনে শয়তানে আর দি গরত দহনে শয়তানে হিংসা তাহে হন হানত না মনত মনিন কি ফিডুন না সিনাস এতালে সিনে এন দামি শয়তানের হুজুর গরন না দেহম মিদে দিন জায়গা থাকতে তুই ইয়ান কা দখল করলি তুই এন্ডা কা তো শয়তান উত্তর দে আল্লাহর নজর লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা আল্লাহ মানছু চেহারা নসাই মন সাদে মন এতাল্লাহ তোর মনিয়ান জান আল্লাহর প্রিয় নয় নাই ডুগি দেখতে দি তো ইতারে গলার মধ্যে আর ডুগাই বাইর করি তারিবেন না কেন হন না বাজি ইতারে হন মেশিন দিয়ে বাইর করি তারিবেন না ইতারে বাইর করিবার কো ওষুধ আছে ইয়েন কি ইতল দে আন্ধার সৈন্য ভারদে আলো ইতে কি আন্ধার হন ইতে কি সৈন্য ভারদে আলো এই জিবেরা বাংলা থয় আলো ইবেরে ইংরেজি থদে লাইট জিবের ইংরেজি থয় লাইট ইবেরে আরবি থদে নূর আর কেন জোর হন না এতাল্লাই অনর অন্তরম মিদ্দি যাতে নবীর প্রেমের আলো ঢুকি যাইব আল্লাহর বয়র ইত্তাকুল্লাহর আলো ঢুকি যাইব একটা যাতে না হবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর সওয়াব আছে না নাই আবার নূরও আছে না নাই তো সওয়াব পিন জমাবেন দে এন্ডে নি নূর গিন জমাবেন দে এন্ডে এন্ডে জমাবেন লাই হুজুরের হাতে যাবেন এন্ডে কেন জমাবেন ইন শিখিবেন লাই ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহর বন্ধু করে হাতে যাবেন সুবহানাল্লাহ দুনো আনো রাস্তা আছে না নাই আরা বুঝিতো না পারি চাইতো না জান আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দাও আমিন শেষ বিদায় বেলায় আই ওনার হাতে একখান আবদার করজুম আই চাইম দা ওনারা ইয়ান রাইবার চেষ্টা করিবেন বেশিরভাগ মানুষ আরা জাহান্নামে যাইম দে জি একখান হারনি এর নামল দি কেন জোর হন না বাজ বিয়ে বাঙ্গের দে কির হারনে ভাই ভাই হজ্জে লাগের দে মামলাত দে আরে জোর হন না কি বেগিন জামিলের মূল কি রাসূল পাক বেগুন হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবার উপদেশ দেয়, ও সাহাবা কুফা হাজা, জবানরে কন্ট্রোল করো, কঠিন রাস্তা সহজ করে দিব দহনে। আর কেন জোর হন না, তো জবান ইবের কেউ না চাইলে বন্ধ করে তারিবেন না, ইবে তো নিজত্ব না আগে বেশি চলে। এতাল্লাই মাঝে মধ্যে দাঁত দিয়ে জিব্বা হরাই ধরিবেন, সুবহানাল্লাহ, হর দাঁত দিয়ে জিব্বা প্র্যাকটিস করিবেন, যাতে জিব্বা বেজি দুই নচলে। মনে তাইবন ইনশাআল্লাহ। এই মসজিদ বানাই হনে আর ন জানি, জায়গা দিয়ে হনে ন জানি, ইল্লে কিছু জায়গাতে ইনভেস্ট করে রাখবেন, হাসরের ময়দানের মধ্যে ইনুর ফায়দা আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। এন্ডার লাইট দৈন্য কেউ আছে না নাই, মাথন না বাজে ফ্যান দৈন্যে যত জনে নামাজ পড়ে ইবে খবর তালেন সব পৌঁছে যাবে। তো ইল্লে বালা হাজ জানতে পাইবেন, হনে গড়ের ইয়ে ন লাগের কি গড়ত দিয়ে লাভ দাও ভাই, হারান আর অ্যাকাউন্ট কি সব দিয়ে বড় আছে না হালি আছে, ইবে বরণ্য ভরিব না। তো কিছু হাজ নগদে ভাই, কিছু হাজ আজীবন পাওয়া যায়। যেন কেউ গড়ের টিউবওয়েল নাই, বেগুনে মিলি টিউবওয়েল দিয়ে দিও, বেগুনে পানি হা হা হা, এক ডুব খাইয়ে অন্য জীবনের অতীতের গুনাহ মাফ, দ্বিতীয় ডুব খাইয়ে অনর ভবিষ্যতের গুনাহ মাফ, তৃতীয় ডুব খাওয়ানোর ওয়ারে অনর মা বাবার গুনাহ মাফ। তাহলে মেহমানদারির ব্যাপারে রসুল হই দে, মেহমানদারি গড় গরিব সাহাবা হদ ইয়া রাসূলুল্লাহ, গরিবেল্লা তো টিয়া দরকার, আতন তো টিয়া মেহমানদারি কেন করছুম, তাহলে সওয়াব পাইতাম না। নবী হদ নু বুঝো, তোমার মেহমান আইলে অন্তত এক গ্লাস পানি দিলে মেহমানদারি করো। ইব মেহমানদারি, ফোলাও রোস্ট মেহমানদারি, ফানিও মেহমানদারি। তা আসল মেহমানদারি ফানিও না ফুলাও রোস্ট না, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। মেহমান আসি আদর করি আনিবেন, মেহমানের বিদায় দিবের সময় আদর করি মায়া মোহাম্মত করে বিদায় দিবেন, ইবে হল আসল মেহমানদারি। ডর করে হন সুবহান আল্লাহ, ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দাও। কাম আজি কিবার গিয়ে দেখ, আজি আজি আল্লাহ দিলিম ফুরাই না, জুমার সময় প্রসমত এন্ডা পর্যন্ত ধরো না, প্রথম তারাবির দিন নফারাতে ফৌরি উদ্দি যাবে বললে, জীবের নামাজ পড়াই তো ইমাম সাহেব উডুকিন নফারা তো মাত্র নফা আছে। আল্লাহ যদি আরারে মাঝে মধ্যে কেনা অন্য সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিব আসার সময় ইল্লে বরফুর যদি আর কেনা সাইদ ফারি মসজিদ বরফুর, মসজিদের সুন্দর টাইলস উদ্যম লাইট ন মুসল্লিয়ল দি মসজিদের আসল সুন্দর। যে আল্লাহর ঘরে নিজে উপস্থিত সুন্দর করিব, আল্লাহ তার কবর হাসরও সুন্দর করিব। নর করে হন সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। যে হয় একজন আরে ভালোবাসন আবদার করে একখান হতে হয় বিদায় লই, এই নলদি আজিয়তুন, যারা আল্লাহর প্রিয় বান্ধবের চেষ্টা আছে, নিয়ত আছে, একখান হাজ করিবার চেষ্টা করিবেন, রাতি ঘুম যাবার আগে ওযু বানাবার চেষ্টা করিবেন। হনসে কি বানাবেন, আরো জোর হন কি বানাবেন, ওযু। ওযু বানাইয়ারে হাজ কর্ম বেগিন শেষ করি এর ঘুম যাবার এক গান্দি করি নিজের তওবা করিবেন আল্লাহর কাছে, ও আল্লাহ যা করছি ভুল করছি তুই মাফ করে দাও, তওবা করলেন। দ্বিতীয় নম্বর, অনেরে যারা কষ্ট দিবে, মা বাপ চাচা যেটা যায় অবক, নাম ধরন ছাড়া বেগুনের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোর না হইবেন না। চতুর্থ নম্বর, নবীর উদ্দি উম্মত হিসেবে দরুদের কান হক আছে না নাই, নারা হকি আদায় করি না পারি ব্যস্ততার কারণে, ওই শুইবের সময় মন ভরি একখানে নবীর উদ্দি দরুদ পড়িবে। প্রথমে বানাবেন দে ওযু, কেন জোর হনছে কি, তারপরে নিজুল্লাই তওবা, নিজের গুনাল্লাই কি তওবা, তারপরে অন্য যারা কষ্ট দিই তারা বেগুনের মাফ, ইতার আল্লাহ মাফ, ইতার ফক নতুন আল্লাহ ওনার হাসে, আল্লাহর হাসে অনেক নিজে তওবা করিবেন। চতুর্থ নাম্বার, নবীর হাসে দরুদ পড়িবেন। অনত দরুদ যদি নবীর হাসে পছন্দ হয়ে যাবে, অনেকদিন দেবেন দে দুনিয়ার চোখ বন্ধই গুমুজ জগতত গিয়ন তকদির চোখ খুলি গিয়ে নবীর দিদেরাও গিয়ে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না, আওয়াজ করে নুনি তো আছে না। আর নবী চাইলে দেখা দিতে পারে না, না পারে। আর নবীর হুনো তুলনা, আর নবীর হুনো তুলনা সবসে আলা भी सबसे बा উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। নবী যদি কেউ একবার দেখা দেয়, যারা মক্কা মদিনা গিয়ে নজন দেখ দিলে ভালো আছে, ইন এনেকান জায়গা যেন্দে তুন চাই আইলে তৃষ্ণাই বারো বাড়ি যে ন দেখা দেখ জ্বালা দেহনের পরে
মোবাইলও তো দিলে মক্কা মদিনে এন করে উঠে। তো যারা জান্য পারেন আল্লাহর হাসে ফরিয়াদ, আল্লাহ জীবনত একবার যেন বেগুনরে নিজের চোখে কাবা শরীফ, নিজের চোখে সবজে গুম্বজ নবীর রওজা সাহেবের আল্লাহ যেন আর বেগুনরে সুযোগ দেয়। আমি নিবে এত আস্তে করে হইলেন না। আজি ওনারা মাহফিল করতে লাগুন, এলাকাবাসী খবরবাসী আছে না নাই? ইতার আত্মীয় স্বজন সে ফোয়াশা এসে দেয়, নাতি এসে দেয়, আছে না নাই? অনে যা হামাইবেন ইতার আর পার্সেন্টেজ পাইছি সুবহানাল্লাহ নহর অনেক শুনতে অনর মা বাবার খবর রাই শুন ইবে আইতারা ওনারা জন্ম দিয়ে দেয় অনেক শুনতে ইয়ে না পার্সেন্টেজ। তাহলে বালা হাজ করিবেন, বালা হাজার তাইবের চেষ্টা করিবেন, আর ওনারা যাইবের এখানে সুন্দর রাস্তা করে দিবেন। আল্লাহ এখানে হাজ করে দোয়া করিবেন, দোয়া করিবেন তো ইনশাআল্লাহ। হাত তুলি দেখুন ইনশাআল্লাহ। আজের মাহফিলে তুই আজের খুশি হইন দে যায় কেন দুই হাত তুলি দেখুন যায় ডর করে একবার হন সুবহানাল্লাহ। নাই বইতুন আরো জোর হন সুবহানাল্লাহ। এবার হন আলহামদুলিল্লাহ, এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তুই আজে তুলুন গর্জন দিয়ে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।